السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মোদের গুনাহ মাফ করো আল্লাহ নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দরবারে কালিমাতুশ শুকুর, যিনি আমাদেরকে মেহেরবানি করে এই পবিত্র জুমাবারে বিশ্বরের পবিত্র মেসালত মঞ্জিল কোরআনী পাক দরবার শরীফে আমাদেরকে সমাগত করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে শুকরিয়া তার মোহাব্বতে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে লক্ষ কোটি কদম মুছে আরজ করি আমার দরদি বান্ধব, জামানার নূর, জামানার গাউসুল আজম, বিশ্বরি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাহেবের নূরের কদম মোবারকে কদম মুছে আরজ করি হযরত খাজা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে হযরত খাজা মারুফ সাসামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুহতারাম হাজিরিন, যথাযথ সময়ে পবিত্র জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আল্লাহ তাবারাক তাআলার দরবারে যত ইবাদত বান্দার আছে, সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহ পাকের নির্দেশকে প্রতিপালন করা, নির্দেশকে গুরুত্ব দেওয়া, নাকি বলেন? ৯.৯ লক্ষ বছর ধরে আজাজিল আল্লাহ তাবারাক তাআলার ইবাদত করলেন, সিজদা করলেন আল্লাহকে। তার সিজদার অভাব ছিল না, আল্লাহ পাকের প্রশংসার তার কোনো অভাব ছিল না। শুধুমাত্র আল্লাহ পাকের একটি হুকুমকে অমান্য করার কারণে, একটি হুকুম অমান্য করার কারণে ৯.৯ লক্ষ বছর ইবাদত আল্লাহ তাবারাক তাআলার এক হুকুম অমান্য করার কারণে সবকিছু বরবাদ হয়ে গেল। আজকে আমাদের দেশের যে তৌহিদি জনতা আছে না নাই, আমরা বিস্মৃত হই তাদের কর্মকাণ্ড দেখে। যারা কথায় কথায় শিরক বিদআত এবং কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে বিভিন্ন জায়গায় ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের মাজারে যারা হামলা করলো, আমরা পহেলা বৈশাখে দেখলাম ওই তৌহিদি জনতা আবার তারা মূর্তি প্রদর্শন করে তারা নববর্ষ পালন করল। স্বাধীনতার পর থেকে নয়, স্বাধীনতার পূর্ব থেকেই আমরা দেখেছি ছোট কাল থেকে
মুক্তবের শিক্ষক যারা ছিল আমাদের, তারাও আমাদেরকে বলতেন যে পহেলা বৈশাখ এটা পালন করা যাবে না, এটা মুসলমানের না। তার কিছু কিছু কারণ ছিল। এখানে মূল থিমটা নববর্ষ সমস্যা নয়, নববর্ষকে কেন্দ্র করে যে অসামাজিক কর্মকাণ্ডগুলো করা হয়, মূলত হক্কানি ওলামায়ে কেরাম তারই বিরোধিতা ছিল। ছোটবেলা আমরা দেখতাম আমাদের গ্রামগঞ্জে নববর্ষের নামে যে মেলা হতো, বৈশাখী মেলা, সেখানে 1 নাম্বার সেখানে জুয়ার আসর বসানো হতো। তো বলেন ইসলামে কি জুয়া হালাল না হারাম? পহেলা বৈশাখ বছরের প্রথম দিন, এটা নিয়ে আলেম ওলামাদের কারো কখনো দ্বিমত ছিল না, বিশেষ করে হক্কানি আলেমদের। দ্বিমত হলো পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই যে জুয়ার আসর বসানো, মদের আসর বসানো, সেখানে দখলবাদী, সেখানে বিভিন্ন সাদাবাদী যেগুলো হতো, মূলত ইসলাম ওইগুলোর বিরোধিতা করেছে। এবং সেখানে মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ইসলামের বিরোধী যে শক্তিগুলো সেখানে কাজ করত, নারীদেরকে বেহায়া পানা করে অর্ধলঙ্গ করে নারীরা যে সেখানে যেত, এগুলোর বিরোধিতা করা হতো। তো আমরা দেখলাম এই বছর তৌহিদি জনতা সেই বেহায়া পানাকে এবার ওনারা স্বীকৃতি দিয়েছে, এটা ইসলাম দ্বারা ওনারা হালাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। এতে করে এবছর প্রমাণ হলো যে ইসলাম আসলে তাদের কাছে নিরাপদ নয়। যদিও নাম হেফাজতে ইসলাম, ঠিক ওই রূপে হেফাজত হচ্ছে ইসলাম। বিড়ালের কাছে, বানরের কাছে যেমনি ভাবে রুটি নিরাপদ না, যদিও বানর বলে আমি রুটির হেফাজতকারী, রুটি হেফাজত হবে না, রুটি হেফাজত হবে না। বানরের কাছে যেইভাবে রুটি হেফাজত করা সম্ভব নয়, রুটি হেফাজত রাখা যেমনি ভাবে বোকামি, ঠিক তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত হেফাজত ইসলাম যারা আছে, তাদের কাছে ইসলাম ওইভাবেই নিরাপদ নয়। মূলত তারা হলো ইসলামের মহিমাকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা নিয়েই তারা মাঠে ময়দানে তারা নেমেছে। আর এটা দিনের আলোর মতো এই বছর প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে, জাতির কাছে এবার বোঝা গিয়েছে আসলে আমরা দেশের মানুষ তাহাদেরকে যাহা মনে করতেন, আসলে তাহারা তাহা নয়। কথা বলেন, আসলে তাহারা তাহা নয়। দ্বিতীয় নম্বর হলো শানে রিসালাতকে কটাক্ষ করা। আমার পূর্বে মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি বলেছিলেন যে নারে তাকবীরের স্লোগান হয়, নারে রিসালাতের স্লোগান হয় না। কারা দেয় না? ৯ লক্ষ বছর ধরে তাওহীদের স্লোগান, আল্লাহর ইবাদত করলো ইবলিস শয়তান, ইবাদতের তার কমতি নেই, তাওহীদ নিয়ে কোনো সমস্যা নাই, আল্লাহর জিকির নিয়ে তার কোনো মন্তব্য নাই, নামাজ নিয়ে কোনো মন্তব্য নাই। আল্লাহ তাবারক তাআলা তার তাওহীদের সাথে আল্লাহ পাক যখন তার হাবিব সরকার দু আলম নবী রাসূলদের রিসালাতকে যখন সংযুক্ত করলেন, সম্পৃক্ত করলেন, আল্লাহ পাক যখন বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদ লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ৯ লক্ষ বছর যারা আল্লাহর ইবাদত করলো, আল্লাহ পাক ওই সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদম কি? আদম হলো রিসালাত। বলেন আদম কি? রিসালাত। আদম কি? রিসালাত। আর আল্লাহ হলেন তাওহীদ। আল্লাহ হলেন কি? তাওহীদ। তাওহীদ। আর আদম হলো রিসালাত। কেন আদম রিসালাত? কারণ আদমের পৃষ্ঠে, আদমের পেশানিতে আল্লাহ তাবারক তাআলা লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন, তারা তাওহীদ মানলেন, তারা রিসালাত মানলেন। একজন ঘাড় সোজা করে, মাথা সোজা করে দাঁড়িয়ে আছেন, তিনি তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না। জোরে তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না। আর সব ফেরেশতারা তাওহীদ মানে রিসালাত মানে।
রেসালত মেনেই তারা আদমকে সেজদা দিয়েছে। একজন, কয়জন? একজন তাওহীদ মানে, রেসালত মানে না। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? ইবলিস। জোরে, তার নাম কি? ইবলিস। তো বর্তমান যুগে যারা তাওহীদ মানে, নবীর মিলাদ মানে না, ইবলিস। বর্তমান যুগে যারা তাওহীদ মানে, ঈদে মিলাদুন নবী মানে না, তারা ইবলিস। বর্তমান যুগে যারা তাওহীদ মানে, নামাজ মানে, কিন্তু ওলি আল্লাহকে মানে না, তাদের পরিচয় কি? ইবলিস। হ্যাঁ, ইবলিস। ইবলিসের বংশধর, ইবলিসের সেলাতা, ইবলিসের বংশ। আমাদেরকে ওই ইবলিসের পেটাত্তা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল